ভোলা বরিশাল সেতুর দাবিতে শাহবাগ ব্লকেট এবং টানা 2 ঘন্টা ধরে ব্লকেট করে রেখেছেন ভোলা বরিশাল সেতুর দাবি সহ আরো 5 দফা দাবিতে। এবং তারা বলছেন যে আজকে থেকে ব্লকেট কর্মসূচি ঘোষণা হওয়ার পর থেকে আগামী 3 ঘন্টার মধ্যে তাদের যে দাবিটি রয়েছে সেতু সহ আরো 4 দফা দাবি সেটি আসলে পূরণ করার তারা আশ্বাস দিয়েছেন সরকারের কাছে। এবং আজকে দুপুরের অর্থাৎ বিকালের পর থেকে কিন্তু তারা আসলে ভোলা বরিশাল সেতুর জন্য তারা শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করে এবং বিগত বেশ কয়েকদিন ধরে তারা জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করছিলেন ভোলা বরিশাল সেতুর দাবিতে। এবং তারা আমাদেরকে বলছেন যে দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদের সময়ও কিন্তু তারা অনেক নির্যাতিত হয়েছে এবং তারা কোনোভাবেই নির্যাতিত হতে চায় না। যেহেতু আগামীতে নির্বাচন, তারা দাবি করছেন যে নির্বাচনের আগেই যেহেতু ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন করে এই সরকার যাতে বাস্তবায়ন করে দিয়ে যায় তারা কিন্তু সেটাই বলছেন। আসলে দর্শক, ঢাকা ভোলা যারা ছিলেন, বরিশালে যারা ছিলেন তারা কিন্তু সবাই কিন্তু এই যে আজকে তাদের যে ভোলা বরিশাল ব্লকের কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করতে তারা এই শাহবাগের অবস্থান হয়েছেন। এবং অন্যদিকে কিন্তু আসলে যাতে করে জনগণের যাতে কোনো ক্ষতি না হয় এবং রাস্তাঘাটে যান চলাচলের জন্য যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না ঘটে সেজন্য কিন্তু আসলে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে, তারা যাতে কোনো প্রকারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। দর্শক, আমরা ভোলা বরিশাল সেতুর দাবিতে শাহবাগ ব্লকের কর্মসূচিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু কথা বলি, এখানে কেন আসছেন? এখানে আসছি বলার জন্য, বলার সেতু লাগবে তার জন্য আসা হয়েছে। আপনাকে মনে হয় এই সরকার আপনার দাবি পূরণ করবে? অবশ্যই করতে হবে। যদি দাবি পূরণ না হয় তাহলে কি করবে? তাহলে দেশে আগুন জ্বলবে। দর্শক, আসলে তারা বলছেন যে এই সরকার তাদের দাবিগুলি পূরণ করবে। তারা আসলে মাথায় প্লেকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে যেভাবে পাচ্ছে তারা কিন্তু আসলে ভোলা বরিশাল সেতুর জন্য তারা শাহবাগের যে 4 রাস্তার যে সড়কটি রয়েছে অর্থাৎ শাহবাগের যে মোড়টি রয়েছে সেটি কিন্তু তারা ব্লকেট করেছে। দর্শক, আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে কিন্তু আমরা গাড়ি চাপ কম দেখছি, সেজন্য কিন্তু আসলে গাড়িগুলিকে কিন্তু আসলে এই যে মোড়ে রয়েছিল অর্থাৎ যে মোড়ে গাড়িগুলি টার্ন নিয়ে মিরপুর এবং মৎস্যভবনের দিকে যায় সেই রোডটা কিন্তু মোটামুটি তুলনামূলক ফাঁকাই রয়েছে। এবং তারা স্লোগান দিয়ে বিভিন্ন রকম ভাবে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভোলা বরিশাল সেতুর দাবিতে। বিগত বেশ কয়েকদিন ধরে তারা কিন্তু পদযাত্রা করেছিলেন সেতুর দাবিতে, তারা নদী সাঁতার দিয়েছিলেন সেতুর দাবিতে। একটু কথা বলি যে এখানে তো আসছেন সেতুর দাবিতে, আপনার কি মনে হয় যে সরকার আপনাদের আশ্বাস পূরণ করবে? ইনশাআল্লাহ আমরা 100% আমরা সরকারের আশা পূরণ আছে। সরকার ইনুস স্যারের সেতু দিতে চাইবে এমন অনেক আওয়ামী লীগ, বিএনপি অনেক দল আইসিআর গেছে, কিন্তু কেউই আমাদের এই ভোলার সেতুর চিন্তা করে নাই। এই সেতু ইনুস স্যারের নামে আমরা দিতে চাই। ইনুস সেতু, ভোলা বরিশাল সেতু, ইনুস সেতু দিয়া স্যারে এটা উদ্বোধন করে যাইব। আর এই সেতু আজকে আমাদের সেতু যেটা আছে এই সেতু চাই আমরা। 100% শুনবো, অবশ্যই শুনবো না কেন? এরা হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই যে ফেরিতে লঞ্চে আমি ভোলা বরিশাল যাতায়াত করি, অনেক মা বোন মনে করেন স্পিড বোটে উঠাইছে, মৃত্যুবরণ করছে। অনেক বাপ উঠাইছে, মৃত্যুবরণ করছে। আমরা ইনুস স্যারের কাছে, মাননীয় স্যারের কাছে, ইনুস স্যারের কাছে আমি চাই এই সেতু দিতে চাই। যেমনটি শুনছিলেন, এখানে যারা আন্দোলনকারী যারা রয়েছে তারা আসলে অনেকে বলছেন যে এই সরকার যদি সেতুটি পূরণ করে দেয় তাহলে আসলে এই সরকারের যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান রয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস, ওনার নামে আসলে তারা সেতুটি চাচ্ছেন। এবং তারা কিন্তু আসলে
বিভিন্ন বিভিন্ন রঙের গেঞ্জি পরে বিভিন্ন বিভিন্ন রঙের গেঞ্জি পরে মাথায় বিভিন্ন প্লেকার্ড নিয়ে আসলে তারা এই শাহবাগ চত্বরে তারা উপস্থিত হয়েছেন ভোলা বরিশাল সেতুর দাবিতে। আমরা সরাসরি আপনাদেরকে জাতীয় অর্থনীতির পেজে আমি জয় চক্রবর্তী সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে যে অ্যাম্বুলেন্স গুলো রয়েছে তারা কিন্তু আন্দোলনকারীরা কিন্তু আসলে অ্যাম্বুলেন্স গুলিকে তারা আসলে সরিয়ে দিচ্ছেন যাতে করে রোগীদের এবং কোনো সমস্যার সৃষ্টি না হয়। একটু বলেন যে এখানে আপনারা কেন এসেছেন? এদিকে আইছি আমরা উদ্দেশ্য করে যে ভোলা বরিশাল যে সেতুটি, এই সেতুটি নির্মাণ কাজের জন্য মানে বাস্তবায়ন হওয়ার জন্যই আমরা এসেছি। এখন আমাদেরকে যদি বাস্তবায়ন ঘোষণা দেয় তাহলে আমরা এখান থেকে যাবো, আর নাহলে আমরা এখান থেকে প্রস্তুত না যাওয়ার জন্য। দর্শক আসলে দেখাচ্ছি ভোলা বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের শাহবাগ ব্লকের কর্মসূচি আপনাদেরকে সরাসরি সংযুক্ত থেকে আমি দেখানোর চেষ্টা করছি। একটু বলেন যে কি দাবি নিয়ে আসছেন? আমরা আসছি ভোলা বরিশাল সেতুর দাবিতে আসছি। আমাদের ভোলা এলাকা থেকে গ্যাস আনে, বিদ্যুৎ আনে, তারপর আপনার ইলিশ মাছ আনে। আমাদের একজন লোক যদি অসুস্থ হয়ে যায় আপনার 8 ঘন্টা 10 ঘন্টা লেগে যায়। আমরা কোনো পথে আসতে পারি না, আমাদের লঞ্চে আসতে হয়, অনেক ঝামেলা আমাদের পোহাইতে হয়, এতে আমাদের অনেক লোক মারাও যায়। এজন্য আমরা ভোলা বরিশালের সেতুর দাবিতে আমরা আসছি। শাহবাগে আমরা গণযোগ করছি, ঠিক আছে। দর্শক যেমনটি শুনছিলেন যে তারা এই আজকের তাদের যে দাবি রয়েছে সেটি তারা আসলে পূরণ না করে তারা কোনোভাবেই এই শাহবাগের চত্বরটি তারা ছাড়বেন না, তারা এমনটি আমাদেরকে জানাচ্ছেন। এবং দীর্ঘ প্রায় 2 ঘন্টার মতো সময় ধরে তারা এই শাহবাগের যে মোড়টি রয়েছে সেটি তারা অবরোধ করে রেখেছেন। এবং তারা চাচ্ছে যে আজকের মধ্যে যাতে তাদের কাছে যাতে আন্দোলনকারীদের কাছে যাতে এক ধরনের সুস্পষ্ট একটি বার্তা আসে প্রধান উপদেষ্টার কাছ থেকে। তিনি যেহেতু এই বার্তাটি যাতে আন্দোলনকারীরা বলছেন যাতে এই বার্তাটি যাতে পজিটিভ হয় এবং আন্দোলনকারীদের পক্ষেই যায়, তিনি আসলে সেটি দাবি করছেন। জি, আমরা আরেকজনের সাথে একটু কথা বলি, ওনার থেকে শোনার চেষ্টা করি। প্রিয় দেশবাসী, আপনারা সবাই জানেন আমাদের ভোলা বরিশাল সেতুর দাবিতে আজ আমাদের কোনো কিছু চাওয়া নাই, আমাদের একটা চাওয়া ভোলা বরিশাল সেতু। আপনারা জানেন আমলিক সরকার যেসব করেন, আমলিক সরকারের আমলে এই ভোলা বরিশাল সেতুটা পাস করে দিয়ে গেছে। এই সরকারের আমলে সরকারে এসে তারা ভোলাতে গিয়ে চলমান কাজ বন্ধ করে দিয়েছে। আমাদের কে তিনবার তারা ভোলাতে গিয়ে কথা দিয়েছে যে আমাদের যে ভোলা বরিশাল সেতু এটা তারা করে দিবে। অক্টোবরে কথা দিয়েছে, অক্টোবরের কাজ চলবে, চলমান কাজ বন্ধ করছে। নভেম্বরে তিনবার মিটিং করে বলছে এটার কাজ চলমান। হঠাৎ করে তারা বলতেছে এটার কাজ হবে না। এটা কেন হবে না বাবা? আমার আমলিক সরকার তো এটা বাজেট করে দিয়ে গেছে, আপনারা বাজেট জিনিস কেন কেটে দিবে? আমাদের ভোলা বরিশাল সেতু হওয়ার পর আমাদের 2000 কোটি টাকার গ্যাস বাড়তি। কাজেই আপনাদের প্রতি একটি সম্মান রেখে বলতে চাই, আমরা পদ্মা নদীর মতো 17 নদী পাড়ি দিয়েছি, আরো কিছু যদি পাড়ি দিতে হয় দিব। তারপরে আমাদের যে দাবি ভোলা বরিশাল সেতু এটা আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আর আপনাদের মিডিয়া ভাইদের প্রতি আমার অকুল আবেদন রবে যে আপনারা এটা বেশি একটু মানুষের মাঝে আপনারা বেশি নিউজ করবেন, এটা আপনাদের কাছে আমার দাবি। দর্শক শুনছিলেন আসলে আন্দোলনকারীদের কথা, অবস্থানকারীদের কথা, অর্থাৎ ভোলার যে গ্যাস এবং ইলিশ মাছ যেহেতু আছে সেগুলো যেহেতু দিতে পারে তাহলে ভোলাবাসীকে তারা সেতু থেকে কেন বঞ্চিত করবে, তারা কিন্তু আসলে এমনটি বলছেন। দর্শক আমরা একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করি। আসলে দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি কিন্তু আসলে তারা যে অবস্থান করেছিল সেটির মধ্যে আসলে ঢুকে যায়, তারপর কিন্তু তারা গাড়িটিকে তারা বের করে দেয়।
দর্শক, ভোলা বরিশাল সেতুর দাবিতে আন্দোলন নিয়ে শাহবাগ ব্লকের কর্মসূচি নিয়ে আমার কাছে জাতীয় অর্থনীতি ডিজিটাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য।